এই শিক্ষাটা কিন্তু একভাবে বাল্য বিবাহকে প্রমোট করছে। তার মানে বাল্য বিবাহ বাড়বে। এখানে আমাদের দেশ থেকে প্রচুর শ্রমিক দেশের বাইরে যায়, তাদের কিছু কারিগরি মানে শিক্ষার দরকার হয়। তো এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যানালগ শিক্ষার মধ্য দিয়ে তারা সেখানে যাচ্ছে, হয়তো বা টুকটাক তারা কিছু শিখছে। আর এখন রাষ্ট্রই সেই শ্রমিকদেরকে দক্ষ করে দিচ্ছে। আসলে কিছু দক্ষ শ্রমিক, প্রযুক্তি নির্ভর শ্রমিক তৈরি হবে, কিন্তু মানে সত্যকে সত্য বলতে পারার মতো যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কিন্তু তাদের থাকবে না। কারণ তাদের সবসময় মাথা নিচু করে থাকতে হবে, কারণ এখানে এই যে ধনী গরিবের যে বৈষম্য সেটা প্রকট হবে। কারণ আপনার টাকা থাকলে আপনি আপনার ছেলেকে ন্যাশনাল কারিকুলামে পড়াবেন না, মোট এই কথা হচ্ছে এটা স্পষ্ট। কারণ এখানে আপনার সন্তান অঙ্ক শিখবে না, বিজ্ঞান শিখবে না, আপনার সন্তান এখানে ভাষা ভালো করে শিখতে পারবে না। ফলে ন্যাশনাল কারিকুলামের বাইরে তারা ইংলিশ মিডিয়ামে যে কারিকুলাম আছে সেখানে তারা পড়াবে, এটাই বাস্তব, অথবা দেশের বাইরে চলে যাবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে অনেকে বলছেন যে আসলে এইভাবে সম্ভব না। আর পড়াশোনা যাদের আর্থিক সেই অবস্থা নাই, তাদের ছেলেমেয়েরা এভাবেই ঢুকেই আসলে মানে আমরা একটা ভয়াবহ পরিস্থিতি, এটা আসলে ইমাজিন করাটা হয়তো বা এই মুহূর্তে চালু থাকে তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা শিক্ষিত হওয়া থেকে মূর্খ হয়ে যাবে বেশি। হ্যাঁ, অনেকটা শিক্ষিত, ওরা স্বাক্ষর হবে, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হবে। ঠিক আছে, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হবে, তারা হয়তো বা কম্পিউটার চালানো মানে কোন সুইচ অফ করতে হবে, অন করতে হবে, হয়তো বা ওরা এই সমস্ত জ্ঞানগুলো মোটামুটি মানে তারা আউটসোর্সিং এর কাজ করতে হলে কিছু জ্ঞান হয়তো বা তারা পাবে। কিন্তু নানান জ্ঞান বিজ্ঞানের যে নানান প্রসার ঘটছে, হ্যাঁ, এই যে মানে এত কিছুর আবিষ্কার হচ্ছে, এগুলোর যে আসলে মানব কল্যাণের জন্য যে প্রয়োগ করা দরকার। এখন আপনি দেখুন, যদি মানে বিজ্ঞানের যদি প্রসার হয়, বিজ্ঞানের যদি উন্নতি হয়, তাহলে মানুষের জীবনযাত্রা কিন্তু উন্নত হয়। তাহলে আমাদের কি জীবনযাত্রা উন্নত হচ্ছে? আমাদের এখন ডিভাইস কেন্দ্রিক আসলে পড়াশোনার কথা বলা হচ্ছে, কিন্তু একজন যে গার্মেন্টস শ্রমিক, সে তার নিজেরই তো মানে পেট চলে না, হ্যাঁ, তাহলে সে ডিভাইস কোথা থেকে কিনবে? সে অ্যান্ড্রয়েড কোথা থেকে পাবে? বৈশ্বিক শিক্ষার অনুসারে এই শিক্ষা কারিকুলামটা করা হয়েছে, সেই জায়গাটা আপনার কি মনে হয় যে বৈশ্বিক কারিকুলাম আদৌ হয়েছে কিনা এখানে? বৈশ্বিক কারিকুলাম, হ্যাঁ, তাদের কথায় কিছুটা হয়তো বা হয়েছে, কারণ ওনারা তো বলছেন যে দক্ষতা ভিত্তিক জ্ঞান। এখানে মানে আপনার চিন্তা, আপনার জ্ঞান, সেই জ্ঞানটা আসলে কতটুকু প্রসারিত হচ্ছে, তার চাইতে বেশি হচ্ছে আপনি কারিগরি দক্ষতা কতটুকু শিখতে পারছেন। তাহলে এরকম বিশ্বে মানে অনেকগুলো দেশে আছে যেখানে আসলে কারিগরি দিকটাকেই প্রধান করা হয়। আমরা এটাকে আইডল মনে করছি না, ঠিক আছে? কারিগরি শিক্ষা আছে তো আমাদের দেশে, কারিগরি শিক্ষা তো এটার পাশাপাশি আছে, তাহলে সেগুলোকে উন্নত করা হোক। এখন যে কারিগরি স্কুল কলেজগুলো আছে সেখানে ছেলে মেয়েরা তো পড়তে পারছে না ভালোভাবে।